নমস্কার, আমি মৌসুমী বিশ্বাস। আমি কাঁচরাপাড়া কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী। আমি গত 2রা জানুয়ারি 2019 বুধবার দিন আমার দুই বান্ধবী কোয়েল সাধুকা এবং অরিনা চক্রবর্তীর সঙ্গে কল্যাণী স্টেশন থেকে ফিরছিলাম। আমাদের তিনজনেরই বাড়ি বাতকুল্লা, কিন্তু আমরা কোনো ডাইরেক্ট কৃষ্ণনগর লোকাল না পেয়ে আমরা প্রথমে শান্তিপুর লোকালে এসে রানাঘাট নামি। সেই সময় রানাঘাট নামলে আমাদের এক পুরুষ টিকিট পরীক্ষক আমাদের কাছে টিকিট চান এবং টিকিটটি কোয়েলের কাছে ছিল এবং আমি আর অরিনা পেছনেই ছিলাম। এবং যেহেতু সেই সময় ট্রেন থেকে অনেক লোকই নামে, ভিড় ছিল স্টেশনে একটু, তো কোয়েল একটু এগিয়ে যায় এবং আমরা দুজনে একটু পিছিয়ে পড়ি এবং আমার কাছে কাঁচরাপাড়া কলেজের আই কার্ড থাকায় উনি আমাকে ছেড়ে দেন, কিন্তু আমার বান্ধবী অরিনাকে আটক করেন। তো যখন কোয়েলকে আমি ফোন করি, কোয়েল টিকিট নিয়ে হাজির হলে আমরা আমাদের দুটি টিকিট শো করি, অরিনা আর কোয়েলের, কিন্তু ওনারা বলেন এই টিকিট আমাদের না, অন্য কারোর, আমরা অন্য কোথা থেকেও জোগাড় করে এনেছি। এবং সেই সময় ওই পুরুষ টিকিট পরীক্ষক আমাদেরকে হাত ধরে টেনে অফিসে নিয়ে যান এবং সেই সময় ওইখানে আরও এক মহিলা টিকিট পরীক্ষক উপস্থিত ছিলেন এবং আরও এক পুরুষ টিকিট পরীক্ষকও উপস্থিত ছিলেন। সেই সময় ওনারা আমাদেরকে পার্সোনাল অ্যাটাক করেন এবং বিভিন্ন রকম গালিগালাজ করেন, কুমন্তব্য করেন। তো সেই সময় আমরা বলি যে টিকিটটি দেখতে আরেকবার, কিন্তু ওনারা সেই টিকিট দেখার প্রয়োজনটুকু মনে করেন না। আমাদের কাছে রিটার্ন টিকিট ছিল বাতকুল্লা টু কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া টু বাতকুল্লা, কিন্তু ওনারা সেটা গ্রাহ্য করেন না। উপরন্তু আমাদেরকে, আমার বান্ধবী কোয়েলকে ধাক্কা মেরে বের করে দেয় অফিস থেকে এবং আমাকে আর অরিনাকে ভেতরে রাখে। কিন্তু তারপর যখন ওই আমাদের কোয়েলকে বের করে দেয় তখন কিছু লোকজন আসে ওখানে এবং আমিও বেরিয়ে পড়ি ওখান থেকে এবং একজন আমাকে বলে ভিডিও করার জন্য বিষয়টি। আমি অফিসের বাইরে থেকে কিছুটা ভিডিও করার চেষ্টা করি, কিন্তু সেই মহিলা টিকিট পরীক্ষক উনি বাইরে বেরিয়ে আসেন এবং আমার ফোনটি ফেলে দিয়ে ভেঙে দেন। তো মানে এটা আমি জানাতে চাই সকলকে যে ওই ওনারা, ওই টিটিগুলি, ওই মহিলা টিকিট পরীক্ষক বা ওই পুরুষ টিকিট পরীক্ষকগণ শুধু যে আমাদের সাথে এরকম হেনস্থা করেছেন তা নয়, ওনারা অনেকের সাথে এরকম করে থাকেন, বৈধ টিকিট থাকা সত্ত্বেও ওনারা এরকম করে থাকেন অনেকের সাথেই। তো আমরা চাই এর একটা প্রতিবাদ হোক আর এর একটা প্রতিকার হোক, অবশ্যই প্রতিকার হোক। আর আমাদের যখন পরের দিন আমরা যাই আমাদের গার্জিয়ান নিয়ে লিখিত অভিযোগ জানাতে আরপিএফ থানায়, তখন ওরা বলেন যে ঠিক আছে আমরা অভিযোগ নেব, কিন্তু আগে তোমাদের কেসটা শুনি কি। তো আমরা যখন বলি আমাদের কেসের বিবরণ, তখন ওনারা শুনে 3-4 ঘন্টা প্রায় আমাদেরকে বসিয়ে রাখেন এবং আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন যাতে আমরা টাকা নিয়ে ব্যাপারটা মিটিয়ে দিই। আমার ফোন সারানোর টাকা নিয়ে মেটানোর কথা বলেন একজন টিটি। তো উনি বলেন যে আমি তোমার দায়িত্ব নিয়ে ফোন সারিয়ে দেবো, কিন্তু কেস করো না। কিন্তু ওখানে শেষমেশ কোনো কেস নেওয়া হয়নি। তারপর আমরা যখন জিআরপি থানায় যাই, সেখানে গিয়ে স্যার আমাদের এফআইআর দায়ের করেন এবং আমরা এফআইআর করি। তো পরের দিনও আমাদের রীতিমতো 3 তারিখ, পরের দিনও আমাদের রীতিমতো হেনস্থা হতে হয়েছে। আমরা সেদিনকে 12:20 ট্রেন বাতকুল্লা থেকে, সেই ট্রেনে যাই এবং ফিরে আসি ওখান থেকে মোটামুটি 7:30 নাগাদের 12 বগি ট্রেনে। তো আমাদের সেদিনটা সারাদিনই স্টেশনে কেটেছে। তো কিন্তু আমরা আরপিএফ থেকে কোনো হেল্প তো পাইনি, উপরন্তু ওনারা আমাদের কোনো অভিযোগ না নিয়ে আমাদেরকে মিসগাইড করেন এবং এসএস অফিসে আমরা যখন কমপ্লেন বুক চাইতে যাই, কমপ্লেন বুকও আমরা পাই না। এসএস অফিসারের আমরা কোনো আগ্রহই দেখিনি আমাদের সাথে কথা বলার বা কিছু। তো মানে আমরা চাই এর একটা প্রতিকার হোক, আর তাই আমরা এই নিউজ পেজের মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে চাইছি আপনারা পাশে থাকবেন। যদি মনে হয় আমরা সঠিক পথে চলছি, প্লিজ আপনারা পাশে থাকবেন।